এই অনেক কি খাবি? না, এটা বলে আমরা ভিডিও স্টার্ট করবো না। অলদো উই আর হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম দেম, বাট এইটা বলে আমরা স্টার্ট করছি না। আমরা জাস্ট আমাদের কিছু কিছু খুশি, ছোট ছোট খুশি, বিদেশে বসে কলকাতার এবং বাঙালি হওয়ার যে খুশি, সেগুলো আমরা শেয়ার করছি আপনাদের। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার কাছে ফুচকা। সো আমরা তোমাদেরকে অনেক ঘোরানোর ভিডিও দেখিয়েছি, অনেক জায়গায় ট্রাভেল করি, সেই ট্রাভেল করার ভিডিও দেখেছি। আজকে আমরা তোমাদের যেই ব্লগটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফুচকা বানানোর ব্লগ। কারণ আমরা অনেকক্ষণ ধরে ভাবছিলাম কী খাবো, আমরা ভাবলাম যে কী খাই, তখন আমাদের মনে পড়লো যে আমাদের ফুচকা নিয়ে এসেছি কস্কো থেকে। সেই ফুচকা খাওয়ানোর গল্প আজকে আপনারা শুনবেন। ফুচকা খাবো। সো আজকে আমি আমার হাজবেন্ডের হাতে ফুচকা খাবো। ও সত্যি খুব ভালো ফুচকা বানায়, তাহলে তোমাদেরকেও শেয়ার করি আজকে ফুচকা বানানোর পুরো ব্লগটা আমাদের সাথে থেকে। একটা ব্যাপার আছে জানেন, এখানে যখন আমরা রেস্টুরেন্টে ফুচকা খেতে যাই, 6টা ফুচকা প্রায় আমাদের নিয়ে নেয় $10, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 800 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। সেটার থেকে বেটার আমরা যখন কস্কো থেকে এরকম ফুচকা কিনে আনি আর বাড়িতে যদি বসে খাই, সেটার একটা মজাই আলাদা। তো আজকে হচ্ছে আমি মেন হেড শেফ অ্যান্ড আমার ওয়াইফ সিসিলিয়া হচ্ছে আজকে আমার সাপোর্টিং শেফ। তুমি রাজি তো সাপোর্টিং শেফ? একদম 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 রাজি। এইটা হচ্ছে প্রেশার কুকার, সবচেয়ে বড় কথা। প্রেশার কুকার এখানে পাওয়া যায় না, কিন্তু আমরা ইন্ডিয়া থেকে কিনে এনেছি প্রেশার কুকার। আর সেই প্রেশার কুকারে অলরেডি আনসেদ্ধ করে রাখা, এটা মেন লাগে। এইটা হচ্ছে আলু। আলুটা ইচ্ছা করে ছাড়াইনি, কারণ টু গিভ দ্য ফিলিং অফ রিয়েল ফুচকাওয়ালা যেরকম হয়, তারা আলু কিন্তু ছাড়ায় না, তারা আগে আলু শুদ্ধ মানে একদম খোসা শুদ্ধ সেদ্ধ করে, আর সেইভাবে আজকে বানিয়েছি। তো আমরা এখন ধনে পাতা কাটছি, সিসিলি ধনে পাতা কাটছে, আর আমাদের এখানে কিছু প্রিপেয়ারও আছে, যেগুলো আমরা সকাল থেকে প্রিপেয়ার করে রেখেছি। তার মধ্যে যেগুলো হলো কিছু পেঁয়াজ কাটা আছে, এগুলো সব প্রিপেয়ার। তো আমরা কস্কো থেকে গেছিলাম যখন, বাই দ্য ওয়ে কস্কো আমরা আগে দেখেছি, কস্কো থেকে যখন গেছিলাম কস্কো থেকে আমরা তুলে নিয়ে এসেছিলাম ওই ফুচকাগুলো। কস্কোতে এখন ফুচকা পাওয়া যায়, এবং 3 সেটের ফুচকা, এরকম 3 সেটের ফুচকা $8 না $9 লাগছে। কস্কো হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় একটা রিটেলার। তো ওরা যেই ফুচকা বানায়, ওরা অ্যাকচুয়ালি এগুলো ফুচকাগুলোকে নিয়ে আসে অন্যান্য কোম্পানি যারা ওকে আউটসোর্স করে। কস্কোতে এখন সব কিছু পাওয়া যাচ্ছে। কী কী পাওয়া যাচ্ছে এখন? মিষ্টি মিষ্টি পাওয়া যাচ্ছে, পনির, পনির, পাঞ্জাবি বিস্কিট। ইয়েস। তো আমাদের কাছে অলরেডি কিছু কিছু বানানো আছে, যেগুলো আমি এটা বানিয়ে রেখেছি। এটা হচ্ছে সিক্রেট মশলা। তো প্রথমে যেটা বানাবো সেটা হচ্ছে আমরা তেঁতুল জল বানাবো। আর আমাদের কাছে তেঁতুল কিনে নিয়ে এসেছি, এটা সেই তেঁতুলটা। কদিন আগে আমি কিনে নিয়ে এসেছি তেঁতুলটা। তুমি বানাবে তেঁতুল জলটা? ইয়েস। গন্ধরাজ লেবুটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর তেঁতুল জল, রাইট? আর এই গন্ধরাজ লেবুটাকে আগে ভালো করে ধুইনি, কারণ আমি পুরো শুদ্ধ ঢোকাবো, মানে এটা ডিরেক্ট আমি ঢোকাবো জলের মধ্যে, যাতে একটা স্মেলটাও আসে, তাই আমি এটা ডিরেক্ট ঢোকাবো। তাই আমি এইভাবেই কেটে দিচ্ছি। আর এইখানে এই পেঁয়াজটা আমরা ভিনেগারের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সকাল থেকে। এখানে অটোমেটিক বরফ করা যায়, তাই আমি অটোমেটিক বরফ মেরে দিলাম। তো আমরা একটু চেঞ্জ করলাম, সিসিলি আলু মাখছে আর আমি
তেঁতুল জল বানাচ্ছি। তো ট্রেনে তেঁতুল জল কেমন হয়েছে দেখা যাক। এটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলা মানে সবাই জানেন, জিরে এবং লঙ্কা, শুকনো লঙ্কাকে ভেজে এটাকে গুঁড়ো করা হয়েছে, আর এটা এখান থেকে এসছে। আর ফুচকা তো অনেক জায়গায় খেয়েছি, কলকাতাতে, দিল্লিতে, মুম্বাইয়ে, কিন্তু সব থেকে ফেমাস ফুচকা আমি ব্যান্ডেলেই খেয়েছি। আজকে আমি তোমার ফুচকা বানাই। আমার ফুচকা রেডি হয়ে গেছে, আমার বর আমার কাছে ফুচকা বানিয়ে খাওয়াচ্ছে আর আমি ফুচকা খাবো। তো আমাদের ফুচকা রেডি, আর মোটামুটি সবই রেডি হয়ে গেছে। বেস্ট লাগছেও দেখতে সাজানোটা। তো উই আর অল সেট ফর ইটিং ফুচকা। বানাও ফুচকা না, কেউ ফুচকা বানায় দেখাও। এক্স্যাক্টলি। হেভেন। বিদেশি স্টাইলে জল ঢালছি। আমাদের কাকাগুলো এরকমটা জল ঢালতো না, আমাদের কাকাগুলো অন্যরকম জল ঢালতো। তোমার বেস্ট ফুচকা কোথায় লাগে? আমার বেস্ট ফুচকা হচ্ছে ব্যান্ডেলের ফুচকা। ব্যান্ডেল চার্চের অপোজিটে? ব্যান্ডেল চার্চের অপোজিটে। একবার খেয়েছি নাকি? একবার খেয়েছি। হ্যাঁ, কিন্তু আমার বেস্ট লেগেছিল মনে হয় হাতিবাগানে। হাতিবাগানে আমার ফুচকা খেয়েছি, গোয়াতে ফুচকা খেয়েছি, দিল্লি, মুম্বাই সব জায়গায় ফুচকা খেয়েছি, কিন্তু ব্যান্ডেলের ফুচকা একটা আলাদাই টেস্ট, আলাদাই ফিলিং। যারা ব্যান্ডেলের ফুচকা খেয়েছে তারা আমার সাথে অ্যাগ্রি করবে নিশ্চয়ই। ব্যান্ডেল ফুচকার তুলনা নেই। জলটা সলিড বলেছি। যেটা জলে আমি ইউজ করি, যেটা মেনলি এখানে, যেটা আমি কখনো ইউজ করিনি, সেটা হচ্ছে আদা। তুমি খেয়েছো কখন আদা? আজকে হচ্ছে এটাই ডিনার করলাম কেমন। আর তারপর ব্যান্ডেল ফুচকার পরে যদি আমার কোনো ফুচকা ফেভারিট হয়, যে এই মানুষটা যে আমার পাশে বসে আছে সেও খুব ভালো ফুচকা বানায়। তো আমারটা যদি বিদেশ থেকে কখনো চলে যাবো, যখন কলকাতায় গিয়ে আমার একটা অপশন আছে যে আই ক্যান ওপেন সামথিং লাইক ওয়াও মোমো, যেরকম বানিয়েছিল সেটা ওয়াও ফুচকা, যার মধ্যে চকলেট ঢেলে বিক্রি করো ফুচকা, তো সবাই গালি দেবে আমাকে। Anyway, everybody will like, যদি এখানে চকলেট ঢেলে বিক্রি করি ফুচকা মোমোর মতো, লিটারলি গালা বেরিয়ে যাবে। আশা করছি তোমাদের সকলের আজকে আমাদের ফুচকা বানানোর ব্লগ ভালো লেগেছে। তোমাদের ভালো লাগুক নাকি না লাগুক, আমার ভালো লাগে ফুচকা খেতে। তোমাদের যদি ভালো লেগে থাকে, আমাদের এতদিন তো বিদেশের তোমাদের এক্সপ্লোর করেছিল ডিফারেন্ট জায়গা, আজকে তোমাদের বিদেশে বাঙালির কিচেন এক্সপ্লোর করালাম। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল বিদেশে বাঙালি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।